সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চটজলদি একটা স্পাইসি চাউমিন রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমে আমাদের একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জল, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চাউমিন। চাউমিনগুলোকে প্রথমে হচ্ছে ভালো করে জলের মধ্যে দিয়ে আমরা বয়েল করে নেব। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর তার সাথে অ্যাড করে দেব হচ্ছে সাদা তেল, যাতে হচ্ছে চাউমিনটা বয়েল করার সময় একে অপরের গায়ে যাতে লেগে না যায়, চাউমিনটা যাতে ঝরঝরে থাকে, ওর জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে চাউমিনটাকে একটু ভালো করে বয়েল করে নেব। সম্পূর্ণ বয়েল করব না, 80% মতন কুক করে নেব, আর বাকি 20% রান্না করতে করতে আমাদের রান্নাটা পুরোপুরি চাউমিনটা সিদ্ধ হয়ে যাবে। চাউমিনগুলো বয়েল হয়ে গেছে, এবার একটা স্ট্রেনারের সাহায্যে ছাঁকনিতে ঢেলে দেবো। দিলে হচ্ছে জল উপর থেকে আর একটু ঠান্ডা জল দিয়ে দেবো, যাতে হচ্ছে চাউমিনটা ওভারকুক না হয়ে যায়। এবার দেখুন আমার চাউমিনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, তার সাথে নিয়েছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল, তার সাথে প্রথমে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হচ্ছে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। নিয়ে এবার হচ্ছে পেঁয়াজটাকে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব। খুব একেবারে ভাজবো না, হালকা হচ্ছে এটাকে ভেজে নেব। তার সাথে সামান্য হচ্ছে পরিমাণ মতন একটু লবণ অ্যাড করে দেবো। লবণ আমাদের খেয়াল রাখতে হবে, আমরা চাউমিন বয়েল করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে এটাকে হচ্ছে হালকা করে একটু ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মাঝখানটা একটু সাইড করে সবজিগুলোকে সাইড করে দিচ্ছি, পেঁয়াজ আর লঙ্কাটাকে মাঝখানটা তেল যেখানটায় আছে সেখানে এবার অ্যাড করে দেবো হচ্ছে রসুন বাটা। আমি রসুন বাটা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে রসুন কুচিও ইউজ করতে পারেন। দিয়ে হচ্ছে রসুনটাকে দিয়ে এটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, যাতে হচ্ছে পুরো তেলের মধ্যে রসুনের হচ্ছে ফ্লেভারটা চলে আসে, কাঁচা রসুনের গন্ধটা যাতে চলে যায়। দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। খুবই সহজ এই রেসিপিটা, খুবই মানে যখন কোনো কিছু স্পাইসি খাবার খেতে ইচ্ছা করে, তখন হচ্ছে আমি এটাকে চটজলদি বানিয়ে নিই। এবার দেখুন আবার হচ্ছে একটু কড়াইয়ের মাঝখানটা একটু জায়গা করে নিলাম। এর মধ্যে কালারটা যাতে ভালো হয়, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি আরও ঝাল খেতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করে দেবেন। দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ভাজা ভাজা করব। এগুলো যখন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে 1 চামচ সয়া সস। 1 চামচ সয়া সস দিয়ে এটাকে হচ্ছে একটু ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে রোস্ট করা তিল। তিলটাকে হচ্ছে আমি আগে একটু তাওয়াতে রোস্ট করে নিয়েছিলাম, সেই রোস্ট করা তিলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা হতে দেব। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব হচ্ছে বয়েল করে রাখা চাউমিনগুলো। বয়েল করে রাখা চাউমিনগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। খুবই সহজ আর খুবই হচ্ছে টেস্টি আর স্পাইসি একটা চাউমিন রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে আপনার বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাকে হচ্ছে স্কুলে টিফিনও দিতে পারবেন, নিজেরাও হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারবেন। দিয়ে দেখুন এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। আর লবণ আর আলাদা করে দিচ্ছি না, লবণ যেহেতু একেতে সস দিয়েছি, বয়েল করার সময় লবণ দেওয়া ছিল, ভাজার সময় লবণ দিয়েছি, তাই আলাদা লবণ দিচ্ছি না। এবার উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে এটাকে হচ্ছে ভালো করে আর একটু নেড়ে নেব। এটাকে যখন মিক্স করব, টমেটো কেচাপটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মিক্সড করব। এবার উপর থেকে আরেকটু কিছুটা দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে রসুন পাতা বা পেঁয়াজ পাতা কুচিও এটার উপরে দিয়ে আপনারা কিন্তু গার্নিশ করে নিতে পারেন। তাহলে ফ্রেন্ড দেখুন রেডি হয়ে গেল আমাদের হচ্ছে চটজলদি স্পাইসি একটা চাউমিনের রেসিপি।
আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি উপর থেকে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা রোস্ট করা তিল দিয়ে এটাকে গার্নিশ করে নিলাম। আপনাদের যার যেরকম পছন্দ সেরকম উপকরণ দিয়ে এটাকে গার্নিশ করতে পারেন বা পরিবেশন করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সম্পূর্ণ রেসিপিটাকে দেখার জন্য।